বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আসন্ন বাণিজ্য চুক্তিকে ঘিরে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। চুক্তিটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয় চুক্তি হওয়ায় এর বিস্তারিত তথ্য প্রকাশযোগ্য নয়। ফলে দেশের স্বার্থ ঠিকভাবে রক্ষা হবে কিনা তা নিয়ে চলছে বিতর্ক ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ মিশনের বাণিজ্য ও বিমান খাতের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, পূর্বের তুলনায় পাল্টা শুল্কহার ৩৫% থেকে কমে ২০% নেমে এলেও এখনও আত্মতুষ্টির সুযোগ নেই। তবে চুক্তিতে এমন কোনো ধারা রাখা হয়নি যা দেশের অর্থনীতি বা সার্বভৌম স্বার্থের জন্য হুমকি হতে পারে। তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে যেসব শর্ত দেশের স্বার্থের বিরুদ্ধে যেতে পারত সেগুলো থেকে বাংলাদেশ সরে এসেছে। চুক্তি সম্পন্ন হওয়ার পরপরই একটি যৌথ বিবৃতি বা জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করা হবে বলে জানান তিনি। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে প্রাথমিকভাবে $2 বিলিয়ন কৃষিপণ্য আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রতিযোগিতামূলক দামে কৃষিপণ্য সংগ্রহ করতে পারলে দেশের ভোক্তাদের কাছে তা যুক্তিসঙ্গত দামে পৌঁছানো সম্ভব হবে। আকাশপথে যাত্রী পরিবহন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে 25টি বিমান যথেষ্ট নয়। এ খাতে উন্নয়নের জন্য আইন ও বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। তবে কেবল মূলধনী যন্ত্রপাতি কিনেই সেবার মান বাড়বে না। পরিচালন দক্ষতা না বাড়ালে সেই বিনিয়োগ কাজে আসবে না বলেও সতর্ক করেন তিনি। বাংলাদেশে বিমানের টিকিট নিয়ে যে নৈরাজ্য রয়েছে তা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা। খবর বেলা।